এই বড় নেতার বড় গুণ, এই বড় নেতার বড় গুণ, এই ইউনূস ভাইয়ের খুনিদের ফাঁসি 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 চাই। ইউনূস ভাইয়ের খুনিদের এই ফাঁসি 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 চাই। এই লেগেছে রে লেগেছে রক্তের বন্যায়, এই বেঁচে যাবে অন্যায়। এই লেগেছে রে লেগেছে ফাঁসি 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 চাই। জীবন যেমন করেছে তখন আমাদের ভাইকে হারাতে হয় নাই বন্ধু আমার। 5ই আগস্টের পরে শেখ হাসিনা পতন হওয়ার পরে একটি গোষ্ঠীর মদতে আওয়ামী সন্ত্রাসীরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আজকে শান্ত কালীগঞ্জকে অশান্ত করা হচ্ছে। আমরা কালীগঞ্জবাসী আমাদের প্রিয় নেতা কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বার্তা পাঠিয়েছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করবেন। আমরা আপনাদেরকে নির্দেশ প্রদান করছে এলাকায় যা আপনারা শান্তিপূর্ণভাবে দলকে সুসংগঠিত করুন এবং খুনিরা যাতে আর এলাকায় তাণ্ডব লীলা চালাতে না পারে সেদিকে আপনারা সকলে আজকের এই সমাবেশ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। অবিলম্বে সকল হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে, নইলে আমরা কালীগঞ্জবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সকলে শান্তিপূর্ণভাবে মিছিলে অংশগ্রহণ করেছেন। শান্তিপূর্ণভাবে এলাকায় ফিরে গিয়ে আমাদের প্রিয় ভাই ইউনূস বিশ্বাসের দাফন কাজ আমরা সম্পূর্ণ করব। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব শফিউজ্জামান লাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সহযোগিতার গুপ্ত ঘাতকদের সেই হচ্ছে যে বিএনপির ভিতরে থাকা গুপ্ত ঘাতকেরা বেঈমানি করে বিএনপির অনেক সময় পদেও থেকে তারা 3 জন নিয়ে একটা মিছিল বের করতে পারেনি ঢাকা শহরে। ঢাকা শহরে 3 জন নেতা কোনো গলিগালায় দাঁড়িয়ে একটা ফটো সেশনও করতে পারেনি। তাই এই বিএনপির ভিতরে যে গুপ্ত ঘাতকরা আছে এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এই যারা আমাদের মোহাম্মদ আলী ভাইকে হত্যা করেছে, মোহাম্মদ আলী ভাইকে, ইউনূস ভাইকে 12 বছর 13 বছর মানুষ পালিয়ে বাড়ি ছাড়া হয়ে চট্টগ্রাম যে রড ফ্যাক্টরিতে কাজ করেছে, ঢাকা চট্টগ্রাম যে রিক্সা চালিয়েছে, অনেক কষ্ট করে পথ হারা মানুষ তাদের সংসার ত্যাগী হয়ে তারা বেঁচে থেকেছে। আর 17 বছর পর তারা বাড়ি আসার পরে তাদেরকে যারা হত্যা করে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, জামাল ইউনিয়ন, কুলা ইউনিয়ন, তাদের স্বাধীনতার হিসাব পায় পায় আমরা বুঝে দেব। এরপর তাদের হিসাব দিতে হবে। এরা কোন বিএনপি না, এরা কোন বিএনপি না, হত্যা করেছে আওয়ামী ফাঁসিবাদীরা। তারা বাগুটিয়া ঘোষাল থেকে এসে, তারা মোহাম্মদপুর ইউনিয়ন থানা থেকে এসে খুনিদের
হিসাব নেওয়া হবে পাই পাই। আমরা অবিলম্বের তার দাবি করছি, এই বিচার দাবি করে শেষ করছি। হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম প্রিয় উপস্থিতি, আমরা এই পরিবেশের আপনাদের সামনে দাঁড়ায় কথা বলছি, এই পরিবেশটা আমরা চাইনি। আমার ভাই বিএনপি করার অপরাধে যদি মরতে হয়, সেই মরণ আমরা মেনে নিতে পারি না। এই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত সাজা আমরা দেখতে চাই। আমরা শান্তি দোষর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না, এই আশা ব্যক্ত করে আপনি আমার কথা শেষ করছে। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আপনারা দয়া করে পার্টি অফিসে চলে যান।